মসজিদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বোনেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আমার উপর বিশ্বাস করো, তোমরা নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সে জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। ভাইজান আমার, এক দুটা উদাহরণ দিই, খুব সুন্দর করে বুঝতে পারবেন। এখন ঠান্ডা চলে এসেছে, বুঝতে পারছেন? পৃথিবীর কষ্ট থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য কতটি আমরা তৈয়ারি করেছি, কতটি প্রস্তুতি নিয়েছি বলেন? একটা কাপড়ে হবে না। জ্যাকেট নিয়েছি আমরা, মাফলার কিনে নিয়েছি, কানের আলাদা করে কিনেছি, সোয়েটার নিয়েছি, জ্যাকেট নিয়ে নিয়েছি, ইনার নিয়ে নিয়েছি, জুতা নিয়েছি, মোজা নিয়েছি, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার, ঠান্ডা থেকে বাঁচার জন্য। ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে, সর্দি লেগে যাবে, ঠান্ডা থেকে সর্দি থেকে বাঁচার জন্য আমরা নিজের জন্য কম করে ৫,০০০ টাকার সামান আমরা কিনলাম। কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুক চেষ্টা করেছেন, কয়বার ভেবে দেখেছেন? একবার অন্তরে হাত রেখে বলেন, পৃথিবীর সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য আজকে আপনি এতগুলি সামান কিনলেন ঠান্ডা থেকে বাঁচার জন্য, কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একবার আপনি মসজিদে যেতে পারলেন না। আল্লাহ বলছেন, বান্দারে, হে ঈমানদার ব্যক্তিরা, নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সে জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। পৃথিবীর কষ্ট থেকে বাঁচার জন্য ঠান্ডার সমস্ত কাপড় আমরা কিনে নিতে পারলাম। আপনার সন্তানকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, তার জন্য অনেক রকমের কাপড় আপনি কিনে নিলেন, আপনার স্ত্রীর জন্য কিনে নিলেন, কম করে 10 থেকে 20 হাজারের সামান কিনে নিলেন পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্য, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলেন না। তাই আল্লাহ বলছেন, বান্দারে, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। দুনিয়ার কষ্ট থেকে সন্তানকে বাঁচালেন, নিজের স্ত্রীকে বাঁচালেন দুনিয়ার কষ্ট থেকে। ঠান্ডা থেকে বাঁচাবার জন্য দিন রাত মেহনত করে 10-20 হাজার টাকা জমা করে, টাকা না থাকলেও আপনি অন্যের কাছে ধার নিয়ে তাকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে পড়বে তার ব্যবস্থা করলেন না। আজকে আপনার সন্তান 7 বছরের হয়ে গেছে, আপনি তার হাত ধরে তাকে মসজিদে নিয়ে গেলেন না। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন সে 7 বছরের হয়ে যাবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাকে মেরে পিটিয়ে মসজিদে নিয়ে যাও যখন সে 10 বছর হয়ে যাওয়ার পরে সে নামাজ না পড়বে। নবীর হাদিস ছিল। আপনার সন্তানকে সে জাহান্নাম থেকে বাঁচানোর একটাই পথ, যে আপনার সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে, আপনার সন্তানকে আপনার হাত ধরে নিয়ে তাকে নামাজি বানাতে হবে। এটাতে না বানালে পারে আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। দুনিয়ার কষ্ট থেকে বাঁচানোর জন্য, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আপনি অন্যান্য সামান তো নিয়ে দিলেন, কিন্তু একবার আপনি বললেন না, বেটারে মসজিদ চলো, মসজিদ যেতে হবে। মসজিদে যদি না যাও সে জাহান্নামের আগুনে জ্বলতে পড়তে হবে, সেই জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভাইজান আমার, ওইজন্য আল্লাহ বলছেন, হে মুমিন বান্দারা, যারা নিজেকে মুমিন বলো, যারা নিজেকে মুসলমান বলো, তোমরা শুনে নাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি
এবং পাথর হবে। অনেক মানুষ আছে নিজে তো কোন রকম নামাজ পড়ে, কিন্তু তার সন্তানকে নামাজ পড়াতে পারে না, তার স্ত্রীকে নামাজ পড়াতে পারে না। শুনে রাখুন, যদি নামাজি না বানাতে পারেন তাহলে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন না। একটা উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি, যে পৃথিবীতে মনে করেন পৃথিবীতে যদি কোনো বাড়িতে আগুন লেগে যায় আর আপনার সন্তান সে বাড়ির ভিতরে আছে, ঘরের ভিতরে, কি করবেন? বলবেন যে থাক, জ্বলে যাক, পড়ে যাক, তাকে আর আমি বের করতে পারবো না। কেউ এরকম বাপ আছে? কারো বুকে এতটা শক্তি আছে যে তার সন্তানকে পৃথিবীর আগুনে জ্বলতে পুড়তে দেখতে পারবে না। কোন বাপ এরকম পারবে না, কোন মা এইরকম পারবে না। নিজের জানের উপরে রিস্ক নিয়ে সে ভিজে চাদর গায়ে দিয়ে সে আগুনের ভিতরে ঢুকে তার সন্তানকে বের করার চেষ্টা করবে। আল্লাহ বললেন, হে মুমিন বান্দারা, পৃথিবীর কষ্ট থেকে তোমরা বাঁচাবার চেষ্টা করলে, দুনিয়ার আগুন থেকে তোমরা বাঁচাবার চেষ্টা করো, জান্নাত তোমরা ঠান্ডা থেকে বাঁচাবার চেষ্টা করো, দুনিয়ার কষ্ট থেকে বাঁচাবার চেষ্টা করলে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করলেন না। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার সন্তান সন্ততিকে বাঁচিয়ে নাও, তোমার স্ত্রীদেরকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে, যার লকড়ি হবে মানুষ এবং পাথর।